আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা সাভার বিরুলিয়ার যে গোলাপ গ্রামে গিয়েছিলাম সেই ভিডিওটা। তো আমার তো ভীষণই ভালো লেগেছে গোলাপ গ্রামে গিয়ে। সেখান থেকে আমরা ফেরার পথে বিরুলিয়া বাজার সংলগ্ন যেই একটা ফুড কোর্ট ছিল সেখানে আমরা ঢুকেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা ফুড কোর্টটাতে ঢুকেই দেখলাম বেশ সুন্দর গোছালো একটা গ্রামীণ পরিবেশে সুন্দর একটা ফুড কোর্ট তৈরি করেছে এখানে। আর কয়েকটা খেলার রাইডও দেখতে পেলাম আমরা বাচ্চাদের জন্য। তো ভালোই লাগছিল সেখানকার পরিবেশটা। আর যেহেতু বিকেল হয়ে সন্ধ্যার দিকে দিনটা গড়াচ্ছিল আর আবহাওয়া সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আমাদের। আর সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে অনেক ধরনের খাবারের দোকান রয়েছে, সব ধরনের খাবারই ওরা সেল করছিল। আর ঢুকে আমরা দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই করে দিচ্ছিল ওরা, ফিশ বারবিকিউ, কাঁকড়া, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ। এখানে যে একজন ভাইয়া কাঁকড়া ভুনা করছিলেন, দেখে তো ভীষণই লোভ লাগছে। আর তার পাশাপাশিও ছিল এখানে হাঁস রান্না ছিল, চুই ঝাল দিয়ে গরুর গোশত ছিল। আর এছাড়াও আপনার অনেক ধরনের আইটেম ছিল, যেমন ভুঁড়ি রান্না ছিল, বট বা ভুঁড়ি যেটাই বলেন না কেন। আর আমরা এখানে দেখতে পেলাম যে পি ফর পিজা নামে একটা দোকান, যেটা আমরা কয়েকদিন ধরে ফেসবুকে দেখছিলাম যে ভাইরাল। ওরা ফার্স্ট টাইম বাংলাদেশে উটের ভাইরাল পিজা সেল করছেন। তো আমরা তো দেখে ভীষণই খুশি হয়ে গেলাম যে যাক, এই ভাইরাল পিজাটা আসলে তাহলে খাওয়া হচ্ছে এখানে এসে। আমরা অনেকদিন ধরেই ভিডিওতে দেখছিলাম। তো প্রথমে আমরা এখানে মেকিং প্রসেসিংটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কেমন করে ওনারা মেক করে। এখানে ডোটাকে ফ্ল্যাট করে নিয়ে তারপর পিজা সস দিয়ে এরপরে দিয়ে দিচ্ছে উপরে যেই বিখ্যাত উটের মাংস। বাংলাদেশে ওনারাই প্রথম এই উটের মাংসের পিজাটা সেল করছেন। তো উপরে উটের মাংসটা দিয়ে দেওয়ার পরেই ওনারা এখানে ভরপুর চিজ দিয়ে দিলেন, এবং চিজের পরিমাণটা আসলেই অনেক তুলনামূলক বেশি ছিল অন্যান্য আমরা সচরাচর যেসব পিজা খেয়ে থাকি সেই পিজাগুলোর তুলনায়। এরপরে বিভিন্ন টপিংস দিয়ে পিজাটাকে ডেকোরেশন বা গার্নিশিং করে দিচ্ছিলেন ভাইয়ারা। তো তারপরে এই পিজাটা ওনারা দিয়ে দিলেন ওভেনে এবং বেক করতে দিয়ে দিলেন। এই তো আমাদের পিজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন পিজাটাকে ভাইয়ারা কেটে দিচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন যে পিজাটা কতটা লোভনীয় লাগছে। আমরা আমাদের পিজাটা পেয়ে গেলাম, আর আমাদের ভাইরাল উটের পিজাটা খাওয়ার সৌভাগ্য হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন গরম গরম থাকার কারণে আর চিজের পরিমাণগুলো বেশি হওয়ার কারণে পিজাটা কতটা চিজি হয়েছে।